কে এই বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা? নেই কোনো চাওয়া পাওয়া, অথচ খালেদা জিয়ার ছায়া হয়ে নিজের জীবনটাই পার করে দিচ্ছেন। বেগম জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ করছেন, তার সাথে জেলেও গিয়েছেন। নানা নির্মমতার সাক্ষী হওয়া সেই ফাতেমা এবার খালেদা জিয়ার লন্ডন সফরেও তার সঙ্গী হয়েছেন। ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি মানবিকতা দিয়ে সবার হৃদয় জিতেছেন। তার সম্পর্কে মানুষের খুব বেশি জানাশোনা নেই, তবে খালেদা জিয়ার সাথে তাকে সব সময় দেখা যায়। যেখানেই বিএনপি চেয়ারপারসন, সেখানেই তার গৃহকর্মী ফাতেমা। প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই তিনি তার দায়িত্বে অবিচল ছিলেন। বন্ধুরা, কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। 2018 সালের কথা। বছরটি ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের। কঠিন ওই সময়টাতেও তাকে একা ছাড়েননি গৃহকর্মী ফাতেমা। স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দির সঙ্গী হয়েছিলেন তিনি। জেল ও হাসপাতালে থেকে দীর্ঘ অনেক দিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে। জেলে যাওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার অনুমতি পান খালেদা জিয়া। এরপর থেকে বন্দি দশায় খালেদা জিয়ার সেবা করেছেন ফাতেমা। এ নিয়ে গণমাধ্যমে হয়েছিল নানা আলোচনা। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাতেমাকে নিয়ে কথা বলেছিলেন। তবুও নিজের কাজ থেকে সরে আসেননি ফাতেমা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে একই কেবিনে থেকেছিলেন। নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে সহায়তা করেছিলেন, তাকে বাথরুমে ধরে নিয়ে যাওয়া থেকে মুখে তুলে ওষুধ খাওয়ার কাজ করেছেন। চিকিৎসকদের দেয়া তথ্য মতে অসুস্থতার মধ্যেও বেগম জিয়া রোজা রাখতেন, তবে হাসপাতালের দেয়া খাবার খেতেন না। তাই ফাতেমার পছন্দের ইফতার তৈরি করে তাকে খাওয়াতেন। জিয়া পরিবারের সাথে ফাতেমার সম্পর্কটা আরও আগে। তিনি শুধু গৃহকর্মী বা সেবিকা নন, যেন ওই পরিবারেরই অংশ। ঢাকার গুলশানের বাসা থেকে যখন দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া, তখনও গাড়িতে তার সঙ্গী ছিলেন ফাতেমা। সেখান থেকে জেল হয়ে বিএনপি চেয়ারপারসনকে যখন শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, তখনও তিনি ছিলেন। মুক্তির পর বিএনপি নেত্রীর জন্য প্রস্তুত করা হয় ফিরোজার বাসভবনটি। খালেদা জিয়ার সঙ্গে ফাতেমাও উঠেছিলেন সেই বাসায়। নিজে রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছিল ফাতেমা ও তার পরিবারের উপর। চিকিৎসার জন্য 2019 সালের 1 এপ্রিল বেগম জিয়াকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে ফাতেমাকে দেখা যায়। তখন তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল 71 টিভি। ওই প্রতিবেদনে ফাতেমার বাবা রফিকুল ইসলামের সাক্ষাৎকার ছিল। তিনি তখন দাবি করেছিলেন 1 বছরের বেশি সময় ধরে তার পরিবারকে কোনো টাকা দেয়া হচ্ছে না। টাকার অভাবে ফাতেমা 2 সন্তান স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছিল বলেও দাবি করা হয়েছিল ওই প্রতিবেদনে। অবশ্য অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দাবি করেছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তবে দুঃসহ সময় পার করার পর এখন খালেদা জিয়া ও ফাতেমা দুজনেই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। খালেদা জিয়ার প্রতি ফাতেমার এই দরদ কৃতজ্ঞতার থেকেও বেশি কিছু, যেন অকৃত্রিম ভালোবাসার এক অপরূপ নিদর্শন।